ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩০ চৈত্র, ১৪ শাওয়াল, ১৩ এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি তিলোত্তমা নাথ তন্নি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, এবার পহেলা বৈশাখে সব ধর্ম জাতির সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে। শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। তিনি গতকাল সিলেট সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। চৈত্র সংক্রান্তি ও বৈশাখের আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসব মুখর পরিবেশে সব আয়োজন সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, রাজধানীর চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুষঙ্গ যারা পড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। দুষ্কৃতীদের সতর্ক করে এই সময় উপদেষ্টা বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। ফারুকী বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ, সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব। আর মাত্র একদিন পরেই সিলেট সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হবে। এর আগের দিন আজ অনুষ্ঠিত হবে চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায়। চিরায়ত বাংলার প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ ও বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি। এর অংশ হিসেবে বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে থাকছে আনন্দ শোভাযাত্রা। এছাড়া থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, গুণীজন সম্মাননা ও মেলা। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও চলছে পহেলা বৈশাখের পৃথক প্রস্তুতি। আয়োজকরা জানান, সবার অংশগ্রহণে এবারের পহেলা বৈশাখ হয়ে উঠবে তাৎপর্যপূর্ণ। এদিকে পহেলা বৈশাখের আগের দিন আজ উদযাপিত হবে চৈত্র সংক্রান্তি। পুরনো বছরকে বিদায় জানাতে এদিনও বিভিন্ন সংগঠন আয়োজন করেছে কর্মসূচির। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে প্রাণে প্রাণে লাগুক শুভ কল্যাণের দোলা, নব আনন্দ বাজুক প্রাণে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩,৯৯৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.৪৫%। এদিকে পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলিমুল ইসলাম। এবছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩,৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর পৃথক ২টি অভিযানে ৬০ বস্তা ভারতীয় চিনি ও ২৭ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ফতেপুর বাজার এলাকায় আটক করা হয়। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজেরগাঁও সরকারি পুকুর পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে ৩.৫ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের ৫০% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মধ্যে ২টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসির ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। ছাদ কৃষির উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে মৌলভীবাজারে। ইতিমধ্যে জেলার শহর সহ ৭টি উপজেলা ও ৫টি পৌর শহরে ৭,৫০০ বাসাবাড়ির ছাদে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ঔষধি গাছ ও ফুলের বাগান গড়ে উঠেছে। শহরে বসবাসকারী অধিকাংশ ব্যক্তি ইদানিং ছাদ কৃষিতে আগ্রহী হয়ে উঠছেন। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। নগরীর মাছিমপুরে ক্রীড়া কমপ্লেক্সে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস। প্রতিযোগিতায় বালক ও বালিকাদের অংশগ্রহণে ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, উশু, কারাতে, বক্সিং, তাইকোয়ান্দো, টেনিস ডিসিপ্লিন সমূহের খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসং সিংহ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 14 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।